শুনেছি। বলছি এই যে ছেলেটাকে ধরেছে, কেন ধরেছে কিছু শুনেছেন আপনারা? আমরা যেটা খবর পাচ্ছি যে ওনাকে নাকি ঠেট করেছে, তার জন্য ওকে ধরা হয়েছে। কেমন ছেলে ছিল এ? এ তো ছোটতে খুব ভালোই ছিল, লেখাপড়া করত। তারপরে মধ্যখানে কাজের ব্যাপারে সবারই সঙ্গে যুক্ত হয়, মাটির কাজের ব্যাপারে। তারপরে রেকর্ডগুলো করতো কিছুদিন। তারপরে কিছুদিন পরে আবার বাবা মার ক্ষেত্রে টাকা পয়সার জন্য একটু অসুবিধা হয়। কার কাছ থেকে একটা টাকা নিয়েছিল, টাকা নিয়ে বাড়িতে পরিবারের মধ্যে ওদের একটা অশান্তি সৃষ্টি হয়। অশান্তি সৃষ্টি হওয়ার পরে তারপর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, 1 বছর ধরে বাইরে আছে। তারপরে বলছি ও কোনো গ্যাং ফ্যাংয়ের সাথে যুক্ত হয়ে গেছিল? সেরকম খবর আমাদের জানা নেই, যেরকম জায়গায় যেতে পারে এরকম খবর আমাদের জানা নেই। বলছি কোথায় গেছিল, বাইরে কোথায় গেছিল জানেন কিছু? বাইরে কোথায় গেছিলো ওর আমি বলতে পারবে, আমরা তো অতদূর খবর রাখি না। গ্রামে আসতো? হ্যাঁ, গ্রামে আসতো না, দেখতে পাই না, 1 বছর ধরে দেখতে পাই না। পেয়েছো দেখতে? না না। বলছি এমনি কি ওর যাতায়াত বা ওর দেখে কোনো সন্দেহ মনে হতো আপনার? সন্দেহভাজন কিছু মনে হতো? সন্দেহবাজে ও তো হাইটটা তো ছোট, কিন্তু ও কি করতো না করতো ওর বাড়ির পরিবার বেশি ভালো বলতে পারবে। আমরা তো পাড়ার লোক, আমরা তো সব সময় এসে ওদের ব্যাপারগুলো জানি না, যেহেতু ওর বাড়ির ম্যাটার বাইরে থাকতো। সেটা 1 বছর ধরে এটা জানি যে বাইরে আছে, পাড়াতে নাই। এ তো সবাই আমরা জানি যে হ্যাঁ বাইরেই থাকে। বদ সঙ্গে মিশে গেছিল? কার সঙ্গে বন্ধু বান্ধব আছে, কার সঙ্গে মিশেছে, এটা ওর বাবা মাই বলতে পারবে ভালো। আপনি ভাবতে পারেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর মতন নেতাকে 20 লক্ষ টাকা সে হুমকি দিয়েছে? এটা তো আমরা খবরে দেখেছি, এটা হতেও পারে। মানুষ তো না বললে তো আর হবে না, হতেও পারে। কোনো ডি কোম্পানি বলে কোনো গ্যাংয়ের নাম কোনোদিনও শুনেছেন ওর কাছ থেকে? না, আমরা তো ওর সঙ্গে যোগাযোগই না, আমাদের কথা আমরা কেমন করে বলবো। আপনার নাম? আমার নাম উজির শেখ। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.